আসসালামু আলাইকুম। যারা মনে করেন যে আমি আমার গ্রামের ভাষায় কথা কইতে দিশা পাই না, তাকে উদ্দেশ্যে আমি কইতে চাই যে ভাই, আমি আমার গ্রামের ভাষায় পুরাপুরি কথা কইতে দিশা পাই। তয় আজকে আমার উদ্দেশ্যটা হইতেছে আমি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কিছু কথা কইতে চাই। গণতন্ত্র এটা অনেক বড় টপিক। এটা মহান ব্যক্তি অ্যারিস্টটল যিনি আবিষ্কার করে গেছে বহু আগে যীশু খ্রিস্ট জন্মের, অত আগে জাতি চাই না। এরপরে এই বিশ্বের মানচিত্রে প্রথম গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে কেটা? আমেরিকা। তো ওর কথাও যাব না, আমি আমার দেশ নিয়ে থাকতে চাই। আমি বাংলাদেশের গণতন্ত্রের কথা বলতে চাই। বাংলাদেশে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ হয়েছে কিসের জন্য? গণতন্ত্র বাস্তবায়ন করার জন্য। তো এখন পর্যন্ত যতগুলো বড় বড় বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, যাই কই, হয়েছে কিসের জন্য? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তো সর্বোপরি শেষ 5ই আগস্টের পর আমরা আসলে কি চাইছিলাম? কেমন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে সেটা চাইছিলাম। কন্দি একটা দেশে আপনি নির্বাচনের সংস্কৃতি চেঞ্জ করতে পারেন নাই। ভোটার রে আপনি তো ঘর দিয়া ধরে ধরে বাইর করে নিয়ে আসবেন। আপনার নির্বাচন কমিশন ভোটারের ঘরে ঘরে যাবে, ভোট প্রয়োগ সম্পর্কে তারে সচেতন করে তুলবে, তার ভোটাধিকার সম্পর্কে তারে সচেতন করবে। এমন কোনো কাজ কিন্তু ইউনুস কাকা করে নাই। সে তো এনজিওর লোক, এনজিওর লোকেরা তো এইসব কাজ বেশি করার কথা, তাই না? এবারের নির্বাচনে আমার মাওলানা শফিক সাহেব ফোন দিয়েছে, জামাতের আমির। এবারের নির্বাচনে আমরা তারেক রহমান সাহেবও ফোন দিছে। এরকম আমার মতো মেলা ভোটার আছে, যাকে কাছে মেলা দামি দামি প্রার্থীরাই ফোন দিছে। কিন্তু কথা হলো যে সকল দামি প্রার্থীরা ফোন দিতে পারলেও যাকে দাম নাই, যাকে টাকা নাই, তারা তো ফোন দিতে পারে না। তো নির্বাচনী প্রচারণায় একটা সমান প্রচারণার একটা সমান নিয়ম থাকা উচিত ছিল, যে সবাই একই মানের প্রচারণা যেন চালাতে পারে। নির্বাচন কমিশন থেকে এমন কোনো বিধান আপনি দিতে পারেন নাই, আবার আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আসছেন। রাজনৈতিক সংস্কৃতি এদেশের ক্ষমতাসীন থাকা যতগুলা রাজনৈতিক দল ছিল, এর একটাও দেখাতে পারবেন যে দলগুলা মনোনয়ন বাণিজ্য করে নাই নির্বাচনের আগে একটা আসন বেচছে কোটি কোটি টাকা দিয়া? তো সে একটা দল যেখানে তার মাঠে তৃণমূলে কর্মঠ নেতা থুইয়া, কর্মঠ কর্মী থুইয়া সে মনোনয়ন দিচ্ছে যার টাকা আছে তারে, তাহলে সে যে দলে যোগ্য নেতৃত্ব গড়ে ওঠে না, গণতন্ত্রের চর্চা নাই, এরকম দল দিয়ে কি গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব? একটা দল দেখাতে পারবেন যে পদ বাণিজ্য করে না? এইসব দলের আর একটা জেলা উপজেলার নেতা হতে গেলেও কোটি কোটি টাকা লাগে বলে। তো এই সব ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলা তাকে দল আর রাষ্ট্রের সরকার এই দুইটারে এক পানায় ফেলাইছিল। দলের একজন জেলার নেতা, একজন থানার নেতা, তার হুমকি দামকিতে মনে করেন একেবারে পুলিশ নড়ে চড়ে বসে। এই হলো আমাকে দেশের রাজনৈতিক কালচার। তো সে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কেমনে, যে রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্র যদি না থাকে বিদ্যমান? দাদা নানাকে যুগে শুনছি একটা সময় যে ঘুষ দিয়া চাকুরি নিয়া কেউ গ্রামে গেছে, তারে পিঠে বাড়িতে বাড়ি করে দিছে। আর আজকের জামানায় ঘুষের টাকা কি করে? বাপ নিজে বগলে নিয়ে ঘুরে সন্তানরে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে, কোন জায়গাটায় চাকরি দেবে, কেমবাই বিসিএস ক্যাডার বানাবে, লাগলি 20 লাখ গেলি যাক, তাও আমার ছাওয়ালরে আমি বিসিএস ক্যাডার বানাবো। তো এই যে যে আমাকে ঘুষের যে কালচার বা সংস্কৃতি, এই অবক্ষয়ের
দায়ভারটা কিন্তু আমাকে নিতে হবে। এ কিন্তু কোনো সরকার এসে আমাকে ঠিক করাবে না। আর দুর্নীতি এখন আমাদের রক্তে রক্তে। আমাকে যুদ্ধ ঘোষণা করা উচিত এখন দুর্নীতির বিপক্ষে। গণতন্ত্র কায়েম করতে চাইলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। সবার আগে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। তো দুর্নীতিযুক্ত লোকগুলা দিয়া কিন্তু দুর্নীতি মুক্ত করতে পারবেন না বাংলাদেশ। বাংলাদেশে একটা যোগ্য নেতৃত্ব নাই। এখন নেতৃত্বহীন এবং শূন্য অবস্থায় এই দেশ ঝুলতেছে। নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, এই তিনটা কমিশনটা যদি দৌড়ের উপরে রাখা যায়, হ্যাঁ, তাইলে এই দেশের মানুষও দুর্নীতি করতে পারতো না, আর এদেশের সরকারও দুর্নীতি করতে পারতো না। কিন্তু কথা হলো এদেশের সরকার কন আর মানুষ কন, মানে এই সাধারণ জনগণ, আমরা সবাই হইলাম দুর্নীতিবাজ। আমাদের রক্তে রক্তে মিশে গেছে দুর্নীতি।